আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আমিন ইয়া রাব্বাল আলামিন। আম্মা বাদ। শুরু করি আমরা সূরা ইখলাস। সূরা ইখলাসের আমরা উম, এর আগে একদিন আমরা আলোচনা করছি বেসিক, যেটা নামকরণ, শানে নজুল এবং ফজিলত, এই বিষয়গুলো আলোচনা করছি, কিন্তু সূরার ভিতরে আমরা এখনো ঢুকি নাই। আজকে ঢুকবো ইনশাল্লাহ, আজকে শেষ হবে আশা করা যায় বিসমিল্লাহি। তাহলে এখন আমরা একটু মনে করি আমরা কি আলোচনা করছিলাম। যে সূরার নাম ইখলাস। ইখলাস শব্দের অর্থ আমরা বুঝছিলাম যে একান্ত আগ্রহ আর কি, তাই না? বা খুব নিষ্ঠা, ঐকান্তিকতা, নিষ্ঠা টুয়ার্ডস আল্লাহ, আল্লাহর জন্য নিষ্ঠা, একাগ্রতা। তো যে কোনো ইবাদত আমরা একাগ্রতার সহিত, ইখলাসের সহিত করব শুধুমাত্র আল্লাহর জন্য, এক এবং অদ্বিতীয় আল্লাহর জন্য। তো সেই আল্লাহর বৈশিষ্ট্য এখানে আমরা পাবো, এবং শানে নজুল হিসেবে সেটাই আমরা জানছিলাম যে মুশরিকরা, কাফেররা, ইহুদিরা, বেদুইনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিল যে তুমি যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, তো তোমার আল্লাহর পরিচয় কি? তো তখন আল্লাহ এই সূরাটা নাযিল করে বলল কুল, মানে বললো যে তুমি বলে দাও। কি বলে দাও? এই যে হুয়া আল্লাহু আহাদ, এই সূরাটা পুরাটা। তো এইটাই শানে নজুল ছিল। এবং আমরা ফজিলত হিসেবে জানছি যে এই সূরার অনেক ফজিলত আছে। এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। জানছি এটা পড়লে কত বেশি ফজিলত। আমরা সলাতের কোথায় পড়ি, তাই না? ফজরের সুন্নাতে 2য় রাকাতে পড়ি এই সূরা ইখলাস। আরো পড়ি কোথায়? মাগরিবের সুন্নাতের 2য় রাকাতে। আরো পড়ি কি বেতেরের শেষ রাকাতে পড়ি, এগুলো সুন্নাহ। আরো পড়ি উম আহ হজ ওমরাতে গেলে তাওয়াফ শেষে যে 2 রাকাত নফল নামাজ পড়ি, সেইটার 2য় রাকাতে পড়ি। এছাড়াও সালাতের শেষে আমরা পড়ি। তারপরে আহ রাতে ঘুমাতে যাওয়ার আগে, বেডে যাওয়ার আগে আমরা 3 কুল পড়ি। সেই 3 কুলের 1 কুল হচ্ছে সূরা ইখলাস। এরকম ফজিলত গুলো আমরা জানছি। তো সেই ফজিলত আমরা যত আরো বেশি পাবো কখন? যত বেশি আমরা এটাকে হৃদয়ঙ্গম করতে পারবো। এবং আমরা এটাও জানছিলাম যে ফজিলত হিসেবে যে সাহাবীদের হাদিসের বর্ণনা দিয়ে যে এইটাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসেন, এবং এই ভালোবাসা বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। তো এগুলোও ফজিলত ছিল আর কি। হ্যাঁ, তো সেই জন্য আমরা যত বেশি আমরা এটা তাদাব্বুর করতে পারবো, তত বেশি আমাদের জন্য ভালো হবে, এবং ফজিলত গুলা পেতে আরো বেশি সুবিধা হবে। তো আমরা সেই সূরার বিশ্লেষণ শুরু করি এবং মর্মার্থ অনুধাবন করার চেষ্টা করব। তো প্রথমে কি, সূরার প্রথমে কি কুল, তাই না?
প্রথম শব্দটাই আমরা আগে আলোচনা করি। কুল, কুল অর্থ কি সবাই আমরা জানি তাই না, যে বলুন বা বলো, বলে দাও। এটা কিভাবে হলো জানার দরকার আছে। কেউ যদি বলেন, এই কুল শব্দটা এর আগে আমরা অন্য কোনো সূরাতে হয়তো বিশ্লেষণ করছি, দেখি কে বলতে পারেন, পারলে আলাপ করতে পারেন। জি। কলা থেকে কুল। কলা থেকে কিভাবে আসলা, আর একটু যদি ডিটেলসে বলেন। কাওয়ালা। কাওয়ালা হচ্ছে অ্যাকচুয়ালি কাওয়ালা হ্যাঁ আহ, আপনার নাসারা থেকে আহ, না না, মানে কলা মানে এটা হচ্ছে ইম্পারেটিভ আর কি ভাইয়া। কুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মোটামুটি ঠিক আছে, কিন্তু আমি যদি আরেকটু বিশ্লেষণ করি সবার জন্য, তাহলে অন্য পেজে গিয়ে লিখি। এখানে একটা ফ্রেশ পেজে লিখি যে দেখেন, আক্তার ভাই যেভাবে বললেন ওইটাই ঠিক আছে। কলা তাই না, এটা হচ্ছে থ্রি রুটেড ওয়ার্ডটা কি, অফ, তাই না, ওয়া, লাম। ঠিক আছে, অ, ওয়া, লা, কলা। ঠিক আছে, কলা। এখন তো এইটা এইটা আসলে হবে কি, ওয়াটা কি হয়ে যাবে, আলিফে কনভার্ট হয়ে যাবে। ঠিক আরে আছে, হ্যাঁ, কলা। ঠিক আছে, কলা। আরে মুশকিল করতে, জি, বুঝতে পারছেন নিশ্চয়ই এটা। এই এখন এই কলা, এটা হচ্ছে কি মাদি তাই না, কলা মানে কি সে বলেছিল, তাই না, হি সেইড, এরকম আসতেছে। এখন এটা মাদি, মুদারি কি হবে, কলা, এই যে এখান থেকে আসে না, কলা ইয়াকুলু, তাই তো, ইয়াকুলু, ইয়া, ইয়াকুলু। হ্যাঁ হ্যাঁ, ইয়াকুলু। নাসারা ইয়ানসুরু, কলা ইয়াকুলু, ইয়া, কফ, তাই তো, এই যে ইয়া, ইয়াকুলু, হয়েছে, ইয়াকুলু। আচ্ছা, তাহলে কলা ইয়াকুলু, ঠিক আছে। আচ্ছা, এখন ইয়াকুলু মানে কি সে বলে, হি সেইজ, তাই না, এটার অর্থ কি, হি হি সেইজ। সেজ। এখন আমি যখন এটাকে ইম্পারেটিভ মানে আদেশ সূচক বা নির্দেশক সূচক ইম্পারেটিভ বানাইতে চাবো, তখন কি আনতা ফর্মে নিতে হয় না, মনে পড়ে, আনতা ফর্মে নিতে হবে তাই তো, তাকুলু মানে তুমি বলো, তাই না, এরকম তুমি বলো সেইটাকেই, তুমি বলো, বললেই তো সেটাকে বলো, বলো মানে কি তুমি বলো। আমি যদি বলি যে আপনি বলুন, বলুন মানে কি আপনি বলুন, তাই না, আমতা ফর্মে নিতে হবে। এতটুকু মনে আছে নাকি একটা ভাই, তাহলে কি জি ভাই, এটাই। এটা তো নর্মাল গ্রামাটিক্যাল সেন্সও আসে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইম্পারেটিভ যখন হবে তখন তুমি বলো বা জি জি আপনি জি। বলুন। আচ্ছা, এখন তাহলে কি হচ্ছে, এই যে, তাই না, এই যে, তাহলে কি হচ্ছে, তাকুলু, তাই না, তাকুলু। এখন এই তাকুলু মানে কি তুমি বলো। এখন এটাকে ইম্পারেটিভ, এটা বানানোর নিয়মটা কি বলেন তো, এখন মনে আছে কি করতে হয়, স্যার এই তাটা ফেলে দিতে হবে। তাটা ফেলে দিতে হবে, আর হ্যাঁ, লামে মানে শেষে যদম দিতে হবে। শেষে যজম দিতে হবে। এই তো হয়ে গেল, যদি পড়া এই, যায়, হ্যাঁ, যদি পড়া, পড়া গেলে ওইটাই, এখন তো জি ওইটাই, স্যার। আর যদি না পড়া যায় তাহলে হামজা আনতে হয়। এখন তো পড়া যাচ্ছে তাই তো, তাহলে এই জি যে স্যার। কুল। এখন কথা হলো একটু, এখানে একটু ইয়ে আছে, এই যে পেশের পরে ওয়া আছে, ঠিক আছে, তো এটাকে আরাবিয়ানরা এটা শর্ট করে ফেলছে। শর্ট করে কি হয়েছে, ওয়াটা ফেলে দিছে। ওয়াটা ফেলে দিলে কি হয়, কুল। কুল। ঠিক আছে, এই যে কুল নাম। হয়েছে, ওয়াটা ফেলে দিছে। কেন ওয়াটা ফেলে দিছে, কারণ পেশের পরে ওয়া আর দরকার নাই, ব্যাপারটা এরকম মিন করছে। হ্যাঁ, এগুলো কারোর অত দরকার নাই, কেন ফেলে দিল, হ্যাঁ, এই কেনর উত্তর আমি জানি না। এরকম অ্যারাবিক টেক্সটে অনেক কিছু আছে এরকম শ্রুতি মধুর করার জন্য, সেটার প্রয়োজনীয়তা নাই, পেশের পরে ওয়াও অনেক সময় রাখে না। তো এখানে একটা কারণ এইভাবে চিন্তা করতে বলেন, দেখেন, ওয়ার ওপরে কি আছে, এখানে এখানে ওয়ার পরে কি আছে, যজম না, যজম। লামের পরেও যজম, দুইটা যজম কি পাশাপাশি থাকবে, হুম। এই যে একটা ফেলে দিতে হবে। এখন কোনটা ফেলবেন, উইকটা ফেলে দিবেন, বুঝছেন কথাটা, কারণ একটা জি আছে, জি। কিন্তু সবসময় আবার কারণ যে খুঁজে পাবেন
এরকম নাও হইতে পারে, বাট এখানে পাওয়া গেল। কিরকম? এই যে কফের পরে পেশ আছে, ওয়া আছে, ওয়ার উপরে যজম, আবার লামের উপরে যজম, দুই যজম তো পাশাপাশি থাকবে না, একটা থাকবে। তখন কোনটা রাখতে হবে? যেটা উইক সেটাকে ফেলে দিবেন, তো ওয়াটা ফেলে দিলেন, তাহলে ওটা ফেলে দিলে কি কুল। ঠিক আছে, এখন ক্লিয়ার সবার কাছে? জি এখন ভাইয়া, ক্লিয়ার। হ্যাঁ, কুল অর্থ তাহলে কি আসলো? বলুন বা বলো। ঠিক আছে, এরকম। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ সবাই বুঝছেন আশা করি। অনেকে হয়তো ভুলে গেছেন, তো ভুলে যাওয়াটা দোষের কিছু না। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ ফরগেট। এরকম আমার মনে হয় এরকম জিনিসটা। হ্যাঁ, সবকিছুই আরবি বলেন সবকিছু ভুলে যাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মাঝে মাঝে বললে যদি মনে পড়ে তো এটা সবচেয়ে ভালো, আর যদি তাও না মনে পড়ে তখন ব্যাকে গিয়ে লেকচার গুলো একটু দেখা ভালো আর কি। হ্যাঁ, তো এইভাবে তার যারা একেবারে মাথার উপর দিয়ে গেছে, অনেকের যাইতে পারে, তারা হয়তো এখানে আছেন অনেকে, তারা হয়তো আগে ক্লাস করেন নাই, কোনো অসুবিধা নাই, একটু শুনতে শুনতেও দেখবেন যে একটু পরিচিত লাগবে এক সময়, আর কোনো এক সময় হয়তো শিখে ফেলবেন আর কি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ওস্তাদ, এখানে একটা হ্যাঁ কথা বলেন। জিজ্ঞেস করা যাবে ওস্তাদ? হ্যাঁ বলেন বলেন। ওস্তাদ, ইয়াকুলু থেকে তাকুলু কিভাবে, মানে তাটা কোত্থেকে আসছিল এখানে? তাকুলু মানে এটা কোন ফর্মে ছিল, ওই যে মানে কোন ফর্মে এটা সিগাটা, গেছেন আর কি? ওই যে সিগাটা ভুলে গেছেন আর কি। হ্যাঁ, ইয়াকুলু, ওই যে ইয়ানসুরু, ইয়ানসুরু সিগাগুলা হ্যাঁ, কি পড়ছিলাম? ইয়ানসুরু, নাসর, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, হ্যাঁ হ্যাঁ। তানসুরু, তানসুরানি, ও হ্যাঁ হ্যাঁ, ইয়ানসুরনা, ওই মনে ওই পড়ছে। ওই সিগাতে গেলে তখন আপনি আমতা ফর্মে পেয়ে যাবেন তানসুরু। বুঝছেন? তাহলে এখানে কি হুম, হইলো? তাকুলু। ঠিক আছে, এইভাবে হ্যাঁ। পাবেন। ওই ওই শীটটা বের করলে পাবেন। ঠিক আছে, ওই যে মুদারির যে সিগাটা, ওই টেবিলটা খুঁজলে ওখানে এই যে কলা সেট করলে পেয়ে যাবেন। ঠিক আছে, বোঝা গেছে ভাই? জি ওস্তাদ, আর কিছুটা বোঝা গেছে, ওইটা দেখতে হবে, দেখলে মনে পড়বে। ঠিক আছে, আচ্ছা। এখন আসেন আমরা বেসিকে চলে আসি। তাহলে এখানে আল্লাহ কি বললো? কুল। আল্লাহ বলতেছে বলো বা বলুন বা বলে দিন। কে কাকে বলছে বলেন? আল্লাহ বলছে, কাকে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হ্যাঁ, মানে একদম ফার্স্টে কাকে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো। কেন বললো? বলুন বা বলে দিন। ওই যে কাফের মুশরিকরা বলতেছিল যে তোমার রবের, তোমার আল্লাহর ইয়ে বলো, বৈশিষ্ট্য বলো। ঠিক আছে, তো এখন আল্লাহ বলতেছে তুমি বলে দাও, বৈশিষ্ট্য বলে দাও। বৈশিষ্ট্যটা কি? এই যে পরের গুলা, এই পুরাটা। ঠিক আছে, তাহলে বলে দাও, কি বলে দাও? বাকিটা, সূরার বাকিটা বলে দাও। ঠিক আছে, তাহলে কুল হচ্ছে কি? ফেল। আর বাকিটা কি? মাফুল বিহি, তাই তো? মাফুল বিহি। আচ্ছা, বাকি পুরাটা। এখন আসেন, বলে দাও, কি বলে দাও? আমরা ইংরেজিতে বা বাংলায় এরকম কোটেশন দেই, তাই না? এরকম কোটেশন দেই না? তা আরবিতে কোটেশন সিস্টেম নাই আর কি। ঠিক আছে, তো এটা আপনাকে বুঝে নিতে হবে কোটেশনটা কোথায় শুরু কোথায় শেষ। মানে কোলের পরে এই বাকি পুরাটা কোটেশনের মধ্যে। ঠিক আছে, এখন কি বলে দাও দেখেন। বলে দিতে বলছে কি? হুয়া আল্লাহ আহাদ। আহাদ, তাহলে প্রথমে আসেন হুয়া আল্লাহ, এতটুকু বুঝেন। হুয়া অর্থ কি? সে আর সে তারা, বা তিনি। তিনি, সে বা সে। তিনি, কোনো অসুবিধা নেই, সে বা তিনি। আল্লাহ, তাহলে এখন এই 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 দুইটা শব্দ কি একটা বাক্য হয় কিনা দেখেন তো। হুয়া হচ্ছে মুক্তাদা, জি তাই না? আল্লাহ কি খবর? তাহলে তিনি, জি, ও আল্লাহ। হি ইজ আল্লাহ, তাই না? তিনি হি আল্লাহ। ইজ জি আল্লাহ, তিনি আল্লাহ। ঠিক আছে, হি ইজ আল্লাহ একটা বাক্য হয়েছে। এখন আসেন তো, প্রথমেই কি হি আসে? ধরেন আমরা ইংরেজিতে কি শিখছি? যে রহিম একটি ভালো ছেলে, রহিম স্কুলে যায়। এরপরে বারবার আর রহিম লিখি না, এবার লিখি কি সে। সে ক্লাস 10-এ পড়ে, তাই না? সে কখন আসে? প্রথমে তার নামটা বলে টলে যখন, এরপরে আর এরপরে সে আসে। কিন্তু এখানে তো আল্লাহর নাম প্রথমে, এর আগে আসে নাই সূরাতে। তো প্রথমেই যে হুয়া লিখলো, বুঝছেন কিনা? তাহলে হুয়াটা প্রথমে আসলো কিভাবে? তো এইটাকে বলে আরবিকে, এইটা এটা আছে, এই ব্যাপারটা আপনি বাংলা ইংরেজিতেও আছে। কিরকম? ধরেন আপনি খেলা দেখলেন, হ্যাঁ, কথার কথা। হ্যাঁ, তো সবাই দেখছে যে গতদিন ধরেন মুশফিকুর রহিম সে কত 190 করছে। ঠিক আছে, 190 করছে, সবাই জানে। হ্যাঁ, তো তার নাম আর তখন উল্লেখ করলো না, বলবে আয় কালকে গতকাল খেলা দেখছিলেন, ব্যাটটা, সে ব্যাটটা যা করলো, ব্যাটিংটা যা করলো,
সে ব্যাটিংটা যা করলো সেটাকে, আমি কিন্তু মুশফিকুর রহিম নামটা উচ্চারণ করলাম না, যে মানে সবাই জানে খেলাটা কে খেলছে, এই জন্য সে ব্যাটিংটা যা করলো, এই যে সে বললাম, অথচ তার আগে আমি তার নাম বলি নাই, ঠিক আছে, এরকম বিষয়টা। তো এখানেও এরকম যে প্রশ্নই করছিল তোমার আল্লাহর পরিচয় দাও, তো এখানে তো সবাই জানে কার কথা বলবে, তাহলে হুয়াটা কে, ওইটা ওই যে যার পরিচয় দিচ্ছে তাকেই মিন করছে, ঠিক আছে। তো এইটাকে অ্যারাবিকে একটা নাম বলে, এটাকে বলে ডবিরুস শান। শান মানে হচ্ছে কি মর্যাদা আর কি, হ্যাঁ, বা এটাকে আর আর অন্য কি শব্দ বলে, মর্যাদা আর কি, শান মানে মর্যাদা, শান মানে কি বলে না, শান মর্যাদা এরকম। তো ওই জমিরুস শান মানে কি মর্যাদার ক্ষেত্রে, মর্যাদা আনয়নের ক্ষেত্রে তখন এই প্রোনাউনটা আসে। জমির, জমির মানে কি প্রোনাউন আর কি, হ্যাঁ, এই আর কি। তো এটাকে বলে দমিরুস শান, হুয়াটা। তাহলে হুয়া ইজ আল্লাহ, তাহলে কি হুয়া আল্লাহু। এখন বলছে আহাদ। আহাদ, আহাদ অর্থ কি জানেন তো সবাই নাকি? আহাদ অর্থ কি বলেন? এক এরকম কিছু না? হ্যাঁ, শুধু একটি। আচ্ছা, আবার ওয়াহিদ মানেও এক, কিন্তু আহাদ মানে হচ্ছে এক এবং অদ্বিতীয়, সেকেন্ড টু নান, ঠিক আছে। তার মানে কি, এই যে এইটা একটা আছে ওয়াহিদ, ঠিক আছে, আরেকটা কি আহাদ, ঠিক আছে, এই যে ওয়াহিদ, ওয়াহিদুন, ঠিক আছে, আর এটা কি আহাদুন, দুইটাই কিন্তু আছে। তাহলে ওয়াহিদ মানে কি, ওয়াহিদ অর্থ এক, আহাদ মানেও এক, কিন্তু তফাৎটা হলো ওয়াহিদ মানে হচ্ছে এক, এরপরে ইসনান, দুই তিন এরকম আছে, কিন্তু এটাকে যখন আবার আলিফ লাম লাগাই দিবে আল ওয়াহিদ, তখন এক এবং সেকেন্ড টু নান, ওইটারও অর্থ ওইটা হবে। আবার আহাদ অর্থ হচ্ছে, আহাদের প্রথম মিনিংই হচ্ছে ওয়ান এন্ড সেকেন্ড টু নান, বুঝছেন। আর ওয়াহিদ মানে কিন্তু কি, আবার বলি শুনেন, হয়তো বেশি বলে ফেলছি। ওয়াহিদ মানে এক, আর আহাদ মানে কি এক এবং অদ্বিতীয়, এটা হচ্ছে প্রথম মিনিং। ওয়াহিদ মানে কি এক, আহাদ মানে কি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, এরকম, ঠিক আছে। এখন আমি যদি আলিফ লাম লাগাই দেই, তখন ওয়াহিদ মানে কি ছিল, এক ছিল, আলিফ লাম লাগাই দিলে তখন আবার হয়ে গেল কি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, আলিফ লাম একমাত্র। একমাত্র হয়ে গেল তখন আবার, ঠিক আছে। আবার এখানে যদি আলিফ লাম লাগাই দেই, এখন এইটাতে আল্লাহ। হ্যাঁ, এইটা তো ছিলই আপনার ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, এখন আলিফ লাম লাগাই দিলে কি হবে, আরো ইন্টেন্সিফাই হবে, ঠিক আছে। তো ইন্টেন্সিফাইটা কিরকম, এটা অনেক ধরনের মত আছে, এবং এই মতটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আমার কাছে মনে হয়, যে ওয়াহিদ আল ওয়াহিদ হচ্ছে এক এবং অদ্বিতীয়, এটা মিনিং করবে। আর আল আহাদ এইটা এক অদ্বিতীয় মিন করবে, কিন্তু এটা নেগেটিভ সেন্সে। নেগেটিভ মানে ওই নেগেটিভ না, আমি যেভাবে বলি যে আল ওয়াহিদ প্রথমটা এক এবং দ্বিতীয় কেউ নাই। আল আহাদ, আহাদ হবে কি সেকেন্ড টু নান, মানে দ্বিতীয় কেউ নাই, এই যে নাই বলতেছি, এই যে নেগেটিভ সেন্সে একত্ব নিয়ে আসলাম আর কি। কিন্তু প্রথমটাতে এক এবং অদ্বিতীয়, হ্যাঁ না, প্রথমটা না আমরাও একটু পরে গেলে সমস্যা নাই। তো আহ প্রথমটা কি আসলো যে এক এবং অদ্বিতীয়, আর দ্বিতীয়টা কি এক অদ্বিতীয় এবং সেকেন্ড টু নান, মানে সরি, মানে আর মানে কেউ আর কি নান, ওই যে নান শব্দটা ব্যবহার করলো, মানে দ্বিতীয় কেউ আর হবে না, এই হবে নাটা এক্সট্রা আসবে আর নেগেটিভ সেন্সে একটা এমফ্যাসিস আসবে। আচ্ছা, এখন এই যে আল ওয়াহিদ এবং আল আহাদ, দুইটাই কিন্তু আল্লাহর ওই যে 99টা নাম আছে না, ওই 99 নামের কিন্তু এই দুইটা, এখানে কিন্তু দুইটা আছে। তো দুইটার মিনিং এ কাছাকাছি হইলেও একটু আহাতটা কি ইন্টেন্সিফাই বেশি। আচ্ছা, এবং এইটা দুইটাই কিন্তু আল্লাহর নাম, কিন্তু এখানে আল আহাদ বলে নাই, এখানে আহাদ বলছে। তো বললেও ওই মিনিংটা ওরকম আসবে। এখন এই আহাদটা কি, আল্লাহর সাথে আহাদ, তাহলে এখন অর্থ কি দাঁড়াইলো দেখেন। এই আল্লাহর এখন বাদল, এটাকে বলে কি বাদল, বাদল বুঝছেন তো নাকি?
যে এইটার একটা ডিফারেন্ট মিনিং আসে। কিরকম, ধরেন আমি একটা যদি উদাহরণ দেই, এরকম বাদালটা অনেক ধরনের বাদাল আছে, এখানে যেটা ব্যবহার হয়েছে যে তুমি কি আমার বন্ধুকে চিনো, রহিমকে। তার মানে আমার বন্ধুটাকে রহিম। তুমি কি আমার বন্ধু রহিমকে চিনো, তার মানে বন্ধুটাকে রহিম, বন্ধুর নাম হচ্ছে রহিম। এটা হচ্ছে বাদাল। তাহলে হুয়া আল্লাহু, তিনি আল্লাহ, আহাদ, তার মানে কি আল্লাহর বাদাল কি আহাদ, এক এবং সেকেন্ড টু নাম, এক এবং অদ্বিতীয়। তাহলে কি এইটা একটা বাক্য হলো হুয়া আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, মানে আর দ্বিতীয় কেউ নাই। আচ্ছা, এখন এই যে আল্লাহ এক অদ্বিতীয় বা আর দ্বিতীয় কেউ নাই, কিসে কিসে দ্বিতীয় নাই, কিরকম সেন্সটা কিরকম আসবে, আর একটু যদি ইলাবোরেটলি চিন্তা করেন, কে বলবেন? এটাকে যদি আর একটু বেশি করে চিন্তা করে বলেন যে ভাইয়া প্রশ্নটা বুঝে নাই। ধরেন আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়, তাই না? এটাকে জি যদি আমি এইভাবে বলি যে আমাকে সৃষ্টি করছে কে, শুধুমাত্র আল্লাহ, আল্লাহ। আর কেহুই না। এই যে আর কেহুই না চলে আসলো আহাদ, বুঝছেন কথা? জি জি সিমিলারলি সিমিলারলি তাহলে কি আল্লাহ আহাদ হলো। আবার বললাম যে আমার রিজিক দাতা কে, আল্লাহ, শুধুই আর আল্লাহ। কেহুই না আহাদ, আর কেহুই না। এই যে আর কেহুই না আহাদ দিয়ে চলে আসলো, ঠিক আছে? আচ্ছা, জি সিমিলারলি এরকম আর কি কি বলা যায়, আর দুই একটা বলেন। আমার মৃত্যুদাতাকে হুম, একমাত্র আল্লাহ, আর কেউ না। আর কেউই না, এই যে আহাদ, ঠিক আছে? জি এবার আসেন, এগুলাকে আমরা বললাম এক সেন্স। এবার ইবাদতের ক্ষেত্রে আমি ইবাদত করি কার জন্যে, আল্লাহর জন্য, আর বরাবর। কারোর জন্যই না, এই যে আহাদ, ঠিক আছে? আল্লাহু আহাদ। আচ্ছা, তারপরে আমি দান করি কার জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, এই যে সন্তুষ্টির জন্য। আহাদ, ঠিক আছে? আচ্ছা, আমি রোজা রাখি কার জন্যে, শুধু আল্লাহর একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জন্য, আর কারোর জন্য না। আমি আমার স্ত্রী সন্তান মা বাবা সবাইকে ভালোবাসি, তাদের জন্য খরচ করি, তাদের জন্য দিনরাত খেটে উপার্জন করি, সেই উপার্জন তাদের পিছনে খরচ করি। কেন করি? আল্লাহ, এখান থেকে আমি আল্লাহর সন্তুষ্টি পাবো এবং তার কাছ থেকে জান্নাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো, তাই তো? তার মানে কার জন্য করছি, এই যে আহাদ, ঠিক আছে? তাহলে কল হুয়াল্লাহু আহাদ, তো আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়। কিভাবে এক অদ্বিতীয়? আমার সব কিছুতে তাকে আমি এক অদ্বিতীয় বলে ট্রিট করব। এটাই হচ্ছে হুয়াল্লাহু আহাদ। মানে এটা একটু বিস্তারিত চিন্তা করলে এইভাবে আপনি সেন্সটা পাবেন। আচ্ছা, এতটুকু আর কারো কোনো বক্তব্য আছে এই আয়াতে? হুয়াল্লাহু আহাদ নাই না? আচ্ছা, এবার আসেন আল্লাহুস সামাদ, এটাও একটা বাক্য, আয়াত এবং বাক্য। আল্লাহু ইস সামাদ নাকি? মুক্তাদা আসামাদ। কোনটা? হ্যাঁ, মুক্তাদা কি? আল্লাহ। সামাদটা কি? খবর নাকি? মুক্তাদার খবর, তাহলে মাঝখানে একটা কি আছে? ইজ। আল্লাহ হচ্ছে কি? সমাদ। এখন সমাদ অর্থ কি বলেন, কে বলবেন? সমাদ, ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ হ্যাঁ, স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। পবিত্র। ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, পবিত্র, আর কিছু? ঠিক আছে, সবারটাই ঠিক আছে, আর কিছু? ঠিক আছে। আহ, এটা আছে কি সমাদা থেকে, সমাদা থেকে মাছদার থেকে সামাদ, তাই না? মাছদার না, সরি, ইসম আসবে কি সামাদ। তো বিভিন্ন অনুবাদে পাবেন কি, এই যে আপনারা যেগুলো বললেন এগুলো পাবেন, এবং বেশি পাওয়া যায় কি অমুখাপেক্ষী, তাই না? ঠিক তো, এটা পাইছেন সবাই, অমুখাপেক্ষী। শুনেন না এটা, এটা ট্রান্সলেশন হ্যাঁ হ্যাঁ শুনছি ভাইয়া, শুনছি। অমুখাপেক্ষী, মানে আল্লাহ কি অমুখাপেক্ষী, এর অর্থ কি দাঁড়াচ্ছে? এটা ভালো মিনিং, আসলে এটাই অ্যাপ্রোপ্রিয়েট। তবে এটার সাথে আরো কিছু আছে, ডিকশনারি খুললে বা তাফসীর খুললে দেখবেন। তো সমাদ অর্থ হচ্ছে, এবং এই যে আস সমাদ, এটা কিন্তু আল্লাহর একটা গুণবাচক নাম। এই যে যেমন
আল ওয়াহিদ, আল আহাদ, হ্যাঁ আহাদ, তারপরে এইটাও একটা নাম আস-সমাদ। এবং এই নামটাই যে আস-সমাদ, এই নামটা কোরআনে একবারই আছে এবং সেটা এই সূরাতে এই যে এই জায়গায়, আর কোথাও নেই। এবং এইটা হচ্ছে ইসমে আজম বলে, মানে এইটা হচ্ছে আল্লাহর অনেক বড় একটা নাম, এটা থেকে অনেক কিছু চলে আসে আল্লাহকে বোঝার জন্য। তো অমুখাপেক্ষী বলতে যে তিনি ওই যে ইন্ডিপেন্ডেন্ট বললেন, হ্যাঁ তিনি ইন্ডিপেন্ডেন্ট, কারো কাছে তিনি মুখাপেক্ষী নন। মুখাপেক্ষী তো বুঝেন আর কি, ডিপেন্ডেন্ট না। আচ্ছা, স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তাহলে অন্যেরা অন্যেরা ডিপেন্ডেন্ট, অন্যেরা তার কাছে ডিপেন্ডেন্ট। এখন আমি যখন অমুখাপেক্ষী বলি তখন কিন্তু অন্যেরা যে ডিপেন্ডেন্ট এই মিনিংটা আসে না, কিন্তু ওইটা সহই হচ্ছে সমাদ। আবার বুঝেন, সমাদ অর্থ কি? অমুখাপেক্ষী কিন্তু অন্যেরা মুখাপেক্ষী। আল্লাহ সমাদ মানে কি, আল্লাহ অমুখাপেক্ষী বাট সবাই তার মুখাপেক্ষী, এটা হচ্ছে সমাদ। আমি কি বুঝাইতে পারছি? আপনি অনুবাদটা লিখবেন কিনা জানি না, তবে এইটা মিনিং, এটা হচ্ছে সমাদের রিয়াল মিনিং, যে আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী কিন্তু অন্যেরা সবাই তার মুখাপেক্ষী। এরকম আর কেউ কি এক্সিস্ট করে? প্রথমত করে না, যেহেতু আল্লাহর নাম। সম্ভব কি আল্লাহ ছাড়া আর কারোর জন্য সম্ভব এটা? কোনটা ভাই, অমুখাপেক্ষী হওয়া? হ্যাঁ, সম্ভব না। অবশ্যই অমুখাপেক্ষী হওয়া সম্ভব না। এখন কেন সম্ভব না? ধরেন একটা মানুষ একভাবে না একভাবে সে মুখাপেক্ষী হয়। ধরেন বলল যে আমি, আমার সাফিসিয়েন্ট টাকা পয়সা আছে, আমার গায়ে শক্তি আছে, আমার কারো হেল্প লাগে না, আমি আমাদের ইন্ডিপেন্ডেন্ট চলি, তা আমি কারো মুখাপেক্ষী না, এরকম করে বলে না যে আমি মুখাপেক্ষী না। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সে মুখাপেক্ষী। কারণ কি? তাকে সৃষ্টি করছে আরেকজন, তাহলে সে মুখাপেক্ষী। তার রিজিক আসতেছে, সেটা আবার আল্লাহ দিচ্ছে, তাহলে সে আল্লাহর কাছে মুখাপেক্ষী। বা সে ভাত খাইতেছে, তাহলে ভাতের উপর সে ডিপেন্ড করতেছে, তাহলে সে ভাতের উপর মুখাপেক্ষী। বা সে নিঃশ্বাস নিতেছে, তাহলে সেই যে অক্সিজেনের উপর সে মুখাপেক্ষী। আলটিমেটলি কোনো না কোনো ভাবে সে একটা মানুষ যতই বলুক যে আমি মুখাপেক্ষী না কারো, কিন্তু আলটিমেটলি সে মুখাপেক্ষী, সে বুঝতে পারে না। ঠিক আছে, ধরেন একটা মানুষ একটা মোবাইল আবিষ্কার করলো, বললো আমরা এটাকে কি বলি, ইনভেনশন, তাই না? ইনভেনশন মানে কি, একদম সে প্রথম আবিষ্কার করছে, আসলে তার ইনভেনশন হয় নাই। কেন হয় নাই? সে যে জিনিসটা পার্টিকেলটা ইউজ করছে ওই পার্টিকেলটা সে তৈরি করে নাই। সে একটা প্লাস্টিক তার ব্যবহার করতে হয়েছে বা একটা মেটাল ব্যবহার করতে হয়েছে, মেটালটা সে তৈরি করে নাই। ওইটা তো একটা বালুকণা, একটা মাটি, মাটি দিয়ে সেটা ইট বানাইছে, কিন্তু সেটা তার ইনভেনশন না, কারণ ওই মাটিটা আবার আল্লাহ বানাই দিছে। সো কেউই আসলে ইন্ডিপেন্ডেন্টলি বা অমুখাপেক্ষী হতে পারে না, কোনো কিছুর উপর তাকে ডিপেন্ডেন্ট হতে হয়। একমাত্র আল্লাহ, তার কোনো কিছুতেই ডিপেন্ডেন্সি নাই, সবকিছুই তার থেকে, সে হচ্ছে উৎস, তিনি হচ্ছে উৎস। এখন বুঝতে পারতেছেন তো সবাই নাকি? চিন্তা শক্তিটা আসছে সবার, মানে এমনি জানেন এগুলা সবই, কিন্তু হয়তো চিন্তায় আসে। জি আমি একটু অ্যাড করতে চাই আর কি আপনার বলেন। সাথে। জি জি জি। এটা হচ্ছে, কেউ যদি একেবারে অমুখাপেক্ষী হয় তার মানে তার সবকিছুই আছে। হ্যাঁ। আর সবকিছু থাকা মানে এই হুম, সবকিছু সে আল্লাহর কাছ থেকেই পাইছে, নাহলে তার নিজে নিজে থাকার তো নিজে কোনো নিজে সুযোগ হয়। নাই। রাইট, ইউ আর রাইট। সুতরাং যে যে কেউ যদি নিজের অমুখাপেক্ষী দাবি করে তাহলে সবকিছুর জন্য সে আল্লাহর কাছে মুখাপেক্ষী। সুতরাং অন্য সবার কাছে মুখাপেক্ষী হইলেও সে হ্যাঁ আল্লাহর কাছে অবশ্যই মুখাপেক্ষী। হ্যাঁ। তাহলে এখন তাহলে এটা শুধু আল্লাহর জন্য হচ্ছে, তাই তো? এটা আমরা বুঝলাম, আপনি সুন্দরভাবে বলছেন। তাহলে কি আল্লাহই একমাত্র অমুখাপেক্ষী এবং তার কাছে সবাই মুখাপেক্ষী? মানুষের ক্ষেত্রে আপনি যদি বলেন যে ঠিক আছে জিরো থেকে করলো না, তারপরেও তো সে তো আর কারো কাছে যাচ্ছে না। হ্যাঁ, একটা সেন্সে যদি কেউ বলে যে সে মুখাপেক্ষী, যে সে কারো কাছে ধর্ণা দিচ্ছে না, কিন্তু অন্যেরা তার কাছে ধর্ণা দিচ্ছে, এরকম দেখবেন কেমনে কেমনে সে থাকবে, অন্যেরা তার কাছে ধর্ণা দিচ্ছে। তো আলটিমেটলি এই আস-সমাদ একদম প্রাইম লেভেলে, আলিফ লাম যেহেতু আছে প্রাইম লেভেলে, আস-সমাদ সেটা শুধুমাত্র আল্লাহর জন্য। এবং এটা আল্লাহর একটা, হয়তো একবার ব্যবহার হয়েছে এই নামটা, কিন্তু এই নামের মাহাত্ম্য অনেক অনেক বেশি।
এবং অনেকে বলছে এইটাই হচ্ছে ইসমে আজম। ইসমে আজম মানে কি, মানে বড় নাম আর কি, আল্লাহর বড় নাম এটা, সমাদ। ঠিক আছে। তো আহ, এইটা আমরা যখন এই জন্য এই সূরাটা কেন কোরআনের এক তৃতীয়াংশ, কারণ এক একটা শব্দ অনেক কিছু মিন করে। আল্লাহু আহাদ অনেক কিছু মিন করে, কত জায়গায় সে আহাদ, তাই না? সমাদ, কিভাবে সে সমাদ, তাহলে কি হলো, হু আল্লাহু আহাদ, আল্লাহ সমাদ। আচ্ছা, এরপরে আসেন, এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে পরের আয়াতে চলে যাব। আচ্ছা, এবার আসেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, বলেন এটার অর্থ কি? কে বলবেন, একটু বুঝায় যদি বলতে পারে। লাম ইয়ালিদ, প্রথমে এতটুকু আসেন, লাম ইয়ালিদ। ভাই এই লামটা কি ওই যে ওইটা নাকি ইনলাম লাম্মা ওয়াল ফারলি ওটা নাকি? হ্যাঁ, একদম রাইট মেসেজ, ঠিক বলছেন। তাহলে আগে ইয়ালিদ কা মিনিংটা আসেন, ইয়ালিদ আসলে তারপরে আগে লাম বসাই দিবেন, এই তো। তাহলে আগে ইয়ালিদটা বুঝেন, ইয়ালিদ। ইয়ালিদ মানে কি? লাম ইয়ালিদ, একটু পারতে হবে তো, আপনারা তো এই সূরা তো না সবাই, এই সূরা তো সবাই স্টাডি কম বেশি করছেন বোধহয়, নাকি? এর আগে করছেন মানে না? তিনি তিনি কারোর জন্ম দেননি এরকম মনে হয়, হ্যাঁ, মানে হ্যাঁ, এরকম জন্ম পড়ছি। দেননি কিন্তু শব্দটা, হ্যাঁ ঠিকই আছে। আমি একটু ইয়ে করে ভেঙে ভেঙে বলি, ঠিক আছে? জন্মদাতা, তিনি কারোর জন্মদাতা নন। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি, লাম ইয়ালিদ। এখন ইয়ালিদটা আগে আসি, ইয়ালিদটা কোত্থেকে আসছে? এটা আসছে ওয়ালাদা থেকে, ওয়ালাদা, ওয়ালাদা, ওয়া লাম দাল, ঠিক আছে? ওয়ালাদা, ওয়ালাদা, ওয়ালাদা মানে কি? জন্ম দেওয়া, জন্ম দেওয়া, সে জন্ম দিয়েছিল, বা সন্তান, মানে সন্তান জন্ম দেওয়া, হ্যাঁ। আবার আরেকভাবে বলা যায় জনক হওয়া, মানে বাবা হওয়া, ঠিক আছে, বাবা হওয়া, ঠিক আছে। বা ওই যে এটাকে আরো একটা বাংলায় বলে না, প্রসব করা, ঠিক আছে, ওটাকে কি বলে, গিভ বার্থ, তাই তো, গিভ বার্থ। তাহলে ওয়ালাদা, ঠিক আছে। এখন ওয়ালাদা যদি আপনি পাইলেন যে জন্ম দেওয়া, তো এটা কি, মাদি, তাই না? সে জন্ম দিয়েছিল, এরকম। এখন এটার মুদারি কি হবে বলেন, মুদারি? ইয়ালুদু। ইয়া লিদু, লুদু। ইয়া লিদু, ইয়া লিদু। তাহলে কি, ইয়া নাসারা ইয়ানসুরু। আচ্ছা, আবার আছে না হাসিবা ইয়াসিবু, হ্যাঁ, এটা ওই সেন্সে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি হচ্ছে, ইয়া, অলি। ইয়া, ইয়া লিদু, ঠিক আছে, ইয়া লিদু, ঠিক আছে, ইয়া লিদু। এখন দেখেন এইখানে আহ, এই যে ইয়ার পরে একটা ওয়া আছে, তাই না? ঠিক আছে, ইয়ার পরে ওয়া আছে। এর আগে আমরা একটা যেমন পড়ছিলাম, ওই যে কলা ইয়াকুলু, ওয়াটা বাদ পড়ছিল লাস্টে, ঠিক আছে। এখানেও আপনি শ্রুতি মধুর করার জন্য কি করতে পারেন, এই যে ওয়াটা বাদ দিয়ে দেন। বাদ দিলে কি হয় বলেন? ইয়ালিদু। হ্যাঁ, ইয়ালিদু। ইয়ালিদু, হয়েছে, এই যে ইয়ালিদু। তাহলে কি জাস্ট এইটা থেকে এইটা আসছে, বাট এইটা আসলে মিনিং একই আছে, ঠিক আছে। ইয়াউলিদু, আসলে এটা কি পড়া যায়, যে এইটা, এটা কি পড়া ঠিক মতো যাচ্ছে? ওয়ালাদা ইয়ালিদু, আসলে পড়তে একটু কেমন লাগে, ইয়াউলিদু, তাই না? এই জন্য ওই ওয়াটা বাদ পড়ে গেছে, ইয়ালিদু, ঠিক আছে, ওয়াটা বাদ। এখন আসেন, এইটার আগে যদি, তাহলে ইয়ালিদু অর্থ কি, জন্ম দেয়, সে জন্ম দেয়। তার আগে যদি আমি বসাই লাম, লামটা কি, ইন লাম লাম্মা ওয়ালফাল্লি, মনে পড়ে? ইন লাম লাম্মা ওয়ালফালে, লাম অর্থ কি, ডিড নট, তাই না? তাহলে এটাকে পাস্ট বানাই ফেললো, পাস্ট, তার মানে কি, সে জন্ম দেয় নাই। তাহলে লাম বসালে কি হবে, চেঞ্জটা কি হবে, ইয়ালিদু
আরিফ ভাই, স্যার ই হয়ে যাবে স্যার, লাইট ফর্ম হয়ে যাবে। এই যে এটা হবে তাই তো, লাস্টে হ্যাঁ জজম হয়ে যাবে। আমরা লিখেছে লাম ইয়ালিদ, তাহলে অর্থ কি দাঁড়াইলো বলেন এখন? তিনি জন্ম দেন নাই, এটার অর্থ কি বলছিলাম? জন্ম দেওয়া, গিভ বার্থ। এটা কি জন্ম প্রেজেন্ট টেন্সে চলে আসলো, যখন লাম বসাইলাম আবার পাস্ট টেন্সে চলে আসলো, তাহলে কি এটার অর্থ কি দাঁড়াইলো বলেন? তিনি জন্ম জন্ম দেননি। দেননি, দেননি, ঠিক আছে, তিনি জন্ম দেননি। ক্লিয়ার না? তাহলে তিনি জন্ম দেননি, লাম ইয়ালিদ, তারপরে কি ওয়ালাম ইউলাদ, তাই তো? তাহলে ইউলাদ কোত্থেকে আসলো বলেন? ইউলাদ, এটাকে প্যাসিভ বানান, এটাকে প্যাসিভ। প্যাসিভ কি হবে বলেন? আরিফ ভাই ভুলে গেছেন সব? এটা পেশ হবে না, এটা পেশ, আর এটা জবর চলে আসবে, তাহলে কি হবে? ইউ, আচ্ছা, ইউ, শেষের আগে তো জবর হবে। হ্যাঁ, হ্যাঁ ইউলাদু, তাই তো, ইউলাদু। এখন যদি আবার লাম লাম থাকার কারণে, লাম লাম থাকার কারণে বসাইলে আবার কি হয়ে যাবে? ইউজার। এটা জজম আছে, ইউলাদ। তাহলে এখন ইউলাদ অর্থ কি? জন্ম নেন নাই, তাই তো? এটা হচ্ছে দেন নাই, আর এটা নেন নাই, প্যাসিভ না? হি ওয়াজ নট বার্থ, গিভেন বার্থ, তাই তো, এরকম আছে। তার মানে কি তিনি জন্ম নেন নাই, আর এটা কি তিনি জন্ম দেন নাই। বুঝে আসছে ভাই? অনেকের মাথার উপর দিয়ে যাইতেছে, আমি বুঝতে পারতেছি। না না, তাহলে দেখেন, এই দেখেন এক কথা বলেন না, শব্দ আসতেছে, এই যে এটা হচ্ছে কি তিনি জন্ম দেন নাই, আর এটার অর্থ কি তিনি জন্ম নেন নাই। মাঝখানে কি ওয়া, ওয়া মানে কি এবং, তিনি জন্ম নেন দেন নাই এবং তিনি জন্ম নেন নাই। লাম ইয়ালিদ অর্থ কি বলেন? তিনি জন্ম দেন নাই, কাউকেই জন্ম দেন নাই। এই কথাটা কেন বললো বলেন তো? কাকে প্রোটেক্ট করতেছে এই কথাটা, মানে কাকে ইয়ে করতেছে আর কি, কাদেরকে খ্রিস্টানদেরকে রিপ্রেজেন্ট করতে। হ্যাঁ খ্রিস্টানদেরকে জবাব দিচ্ছে। খ্রিস্টানরা কি বলে? ঈসা ঈসা আলাইহিসসালাম আলাইহিসসালাম আল্লাহর পুত্র। তাহলে আল্লাহর এখানে পুত্র, বলা হ্যাঁ। আছে কি তিনি কাউকে জন্ম দেন নাই, তার মানে কি ঈসা পুত্র না। আর ইহুদিরা কি বলে? ওজায়ের আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। তার মানে কি এখানে আসছে কি তিনি জন্ম দেন নাই, তার মানে ওইটারও জবাব চলে আসছে, ইহুদিদেরও জবাব দেওয়া হয়েছে। এবং মক্কার মুশরিকরা কি বলতো? যে ফেরেশতারা আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। তার মানে জন্ম দেন নাই, তাহলে জন্ম দেন নাই, তাহলে কি ওই কন্যা হবে? হবে না। এক কথা শুধু লামি আলি দিয়ে দিয়ে কত মানুষকে জবাব দিছে, বুঝতে পারছেন? তার মানে কি লাম ইয়ালিদ কথাটা কেন বলতে হইলো? আমাদের কিন্তু অনেকের মাথায় আসে যে এই কথাটা বলার দরকার কি, আল্লাহ জন্ম দেয় না, এটা তো ঠিক আছে, তো এটা গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ কেন? পৃথিবীতে মুসলিম মাত্র 200 কোটির কাছাকাছি, হ্যাঁ, আর 600 কোটি কি অমুসলিম, তারা কিন্তু আল্লাহর পুত্র, কন্যা, স্ত্রী এইসব হাবিজাবি সাব্যস্ত করে। তাদের জন্য খুবই জরুরি লামিয়ালিদ, ঠিক আছে? তাহলে আমাদের জন্য মনে হচ্ছে আমরা তো বিশ্বাস করি, এই জন্য মনে হচ্ছে যে ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে এটা অন্যদের দাওয়াতের জন্য লামিয়ালিদ, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, এটা কেন ইম্পর্টেন্ট বলেন? সামাদ হওয়ার জন্য। সামাদ হওয়ার জন্য, হ্যাঁ ভালো বলছেন, মাশাআল্লাহ। আর কিছু? ভালো বলছেন, লাম ইয়ালিদটা ওইটার জন্য, ঠিক আছে। আচ্ছা, ইউলাদ মানে হচ্ছে তিনি জন্ম নেন নাই। আচ্ছা, এইটা দেখেন, এরকম একটা তাফসীর আছে যে অনেকে কিন্তু প্রশ্ন করে থাকে যে আমাদেরকে আল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অনেকে এরকম আমরা প্রশ্ন করে থাকে যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহকে কে সৃষ্টি করছে? নাউজুবিল্লাহ।
বুঝছেন কই না? এই প্রশ্নটা ভুল করে শয়তানও আমাদের ফুসলায় অনেক সময়। আচ্ছা তাহলে আল্লাহ কোত্থেকে আসলো, আল্লাহ তখন কি ছিল, এরকম করে ফুসলায় কিন্তু, নাউজুবিল্লাহ। অথবা অনেকে প্রশ্ন করে যে যখন কিছুই ছিল না, দুনিয়া ছিল না, আসমান ছিল না, মানুষ ছিল না, তখন আল্লাহ ছিল, তার আগে কি ছিল, এরকম নাস্তিকরা প্রশ্ন করে। এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানে লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেন নাই। তার মানে কি, যখন কিছু ছিল না তখন কে ছিল? আল্লাহ ছিল। আল্লাহকে কি কেউ কেউ সৃষ্টি করছে? নাউজুবিল্লাহ, না। তার মানে তার আগেও আল্লাহই ছিল, তার আগেও আল্লাহই ছিল, তার আগে আল্লাহই ছিল, আল্লাহকে কেউ জন্ম দেন নাই, মানে আল্লাহই ছিল আর কেউই ছিল না। এরপরে এর বেশি যদি প্রশ্ন আসে, লাম ইউলাদ, এটার এই কথা দিয়ে ওইটা ডিফাইন করে যে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তাই না? মানে শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। ঠিক আছে? যখন কিছুই থাকবে না তখনও আল্লাহ থাকবে, কিয়ামত হয়ে যাবে, সবকিছু বিচার আচার শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহ থাকবে। আবার যখন কিছুই ছিল না, একশো মানে আসমান জমিন তো সৃষ্টি করছে, তার আগে ছিল না এগুলা, তখনও আল্লাহ ছিল, তার আগেও ছিল, তার আগেও ছিল, একদম প্রথমেও আল্লাহ, শেষেও আল্লাহ। ঠিক আছে? লাম ইউলাদ এটা দিয়ে বোঝায় যে যখন কিছুই ছিল না তখনও আল্লাহ ছিল, কিন্তু আল্লাহ ইটসেলফ as-সামাদ। আচ্ছা, এর ক্লিয়ার হয়েছে তো? এরপরে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বলেন। ভাইয়া আগের আয়াতটাতে আমার একটা মানে যদি অ্যালাউ করেন এটা প্রশ্ন, বলেন বলেন, শিওর। মানে লাম দিয়ে তো মানে পাস্টকে বোঝানো হলো যে উনি কাউকে জন্ম দেন নাই। হ্যাঁ কিন্তু যদি অবিশ্বাসীরা বা কোনো শয়তান যদি প্রশ্ন করে যে এটার অর্থ তো পাস্টে উনি কাউকে জন্ম দেন নাই, ভবিষ্যতে কাউকে জন্ম দিবেন না, এটা তো কোরআন বলে না, হ্যাঁ, এটার কোনো উত্তর হবে কিনা? একটু হইতে পারে এইভাবে, আমি খুব ভালো বলতে পারবো না হয়তো। এখানে হচ্ছে এমন হইতে পারতো যে এই যে ইয়ালিদ, ইয়ালিদটা কোত্থেকে আসলো? মুদারি থেকে আসলো, তাই না? মুদারি, মুদারি মানে কি? ভবিষ্যতে না? ভবিষ্যতে তো মুদারি মানে কি? প্রেজেন্ট এবং ভবিষ্যৎ নাকি? যে যেমন ইয়ানসুরু, ইয়ানসুরু অর্থ কি? সে সাহায্য করে বা করবে, তাই না? তাহলে ইয়ালিদ অর্থ কি হবে? ইয়ালিদু অর্থ হচ্ছে সে জন্ম দেয় বা দিবে, সেইটাকে আমি লাম দিয়ে, তখন মিনিংটা কি আসতেছে? এটা পাস্টে চলে গেল, তাই তো, লামের কারণে। কিন্তু ইয়েটা কি বলে, যেটা ফেলটা, ইয়ালিদ শব্দটা কিন্তু প্রেজেন্ট এবং ফিউচারকে মিন করে, আর লামের কারণে সেটা আবার পাস্টে চলে যাচ্ছে। তার মানে আলটিমেটলি এইটার মধ্যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবকিছু মিন করবে। জি জি, রাইট। বুঝতে পারছেন কথা? কারণ জিনিসটা ছিল কিন্তু ইয়ালিদ, ইয়ালিদ মানে হচ্ছে হি গিভস বার্থ অথবা হি উইল গিভ বার্থ, সেটা তো এমনি প্রেজেন্ট অথবা ফিউচারে আছে, আর লাম দিয়ে ওটাকে পাস্টে নিয়ে গেলাম, তার মানে প্রেজেন্ট ফিউচারের মিনিংটা এবং পাস্টের মিনিং সবই আসবে এর মধ্যে। ঠিক আছে, এরকম একটা বিষয়। আচ্ছা, তবে আরো ভালো এক্সপ্লানেশন আছে কিনা আমি ঠিক জানি না, এই প্রশ্ন আমার কাছে আসছিল, তখন আমি এইভাবে বুঝছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে ওয়ালাম, ওয়ালাম ইয়া কুন লাহু, নুন, নুনকে অমিট করে কি লামকে ধরে, তাই না? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা বুঝলে আপনি অনেক ভালো গ্রামার বুঝেন। ঠিক আছে, এই 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 আয়াতটা যদি বুঝে ফেলেন। হ্যাঁ, দেখেন, বলেন কি হবে, কিভাবে একটু যদি এক্সপ্লেন করতে পারেন কেউ, না পারলে আমি আসছি ইনশাল্লাহ। হ্যাঁ, আর এই স্যার কানাত থেকে ইয়াকুন, হ্যাঁ, ঠিক আছে। কানাত থেকে ইয়াকুন, ইয়াকুনু, ইয়াকুনু তারপরে ইয়াকুন, হ্যাঁ, তারপরে লাহু। হ্যাঁ, ইয়াকুন লাহু কেন তো হলো হচ্ছে, আপনি তো বলেন ইয়াকুনু, ইয়াকুন কেন হলো? না ওই যে স্যার লাম, হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ। তারপর লাহু, লামের জন্য ইয়া, লাহু, লাহু মানে হ্যাঁ, কি? তার জন্য, তাই তো। তার জন্য, হ্যাঁ। কুফুয়ান, কুফুয়ান, ইকুইভ্যালেন্ট আর কি, সমান সমান, সমকক্ষ, এরকম মিনিং আসবে। হ্যাঁ, আচ্ছা, কুফুয়ান আর আহাত মানে তো আহাদ, আহাত আহাদ মানে, মানে, আহাদ মানে আহাত মানে হচ্ছে ওই যে একটু মানে আগে যেটা, এক, এক এবং অদ্বিতীয়, হ্যাঁ। হ্যাঁ, এক এবং আর কেউই দ্বিতীয় নাই আর কি, আর কি, এরকম। হ্যাঁ জি। হ্যাঁ, ভালো বলছেন।
তাহলে এখানে ভালো করে আবার একটু দেখেন যে প্রথমে হচ্ছে কানা ইয়াকুনু, ইয়াকুনু, ইয়া, আচ্ছা আমি অন্য পেজে লিখি তাহলে সুন্দর হবে জিনিসটা, এখানে ধরবে না, বড় লাইন তো। আচ্ছা দেখেন, আহ কানা ইয়াকুনু, ইয়া, ইয়াকুনু, ঠিক আছে, ইয়াকুনু। ইয়াকুনু মানে কি? কানা মানে কি বলেন? কানা থেকে ইয়াকুনু, become টু, হি, বিকেম, he ইজ, become হি ওয়াজ, ঠিক আছে, হি ওয়াজ, কানা মানে কি হি ওয়াজ, আর he was ইয়াকুনু মানে কি হি ইজ, ঠিক আছে, হি ইজ, ঠিক আছে, সে হয়। তো সে হয় কি, এখনো আসে না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর কি, হ্যাঁ, হি ইজ। তাহলে এখন তার আগে যদি একটা লাম বসাই দেই, তাহলে কি হইলো? লাম, দূর, এত ডিস্টার্ব করে, হ্যাঁ বলেন, তার আগে যদি লাম বসাই দেই তাহলে কি হলো? লাম ইয়াকুন, he was not হি ওয়াজ নট হয়ে গেল আবার, কারণ কি লামের কারণে ডিড নট হয়ে গেছে, হি ওয়াজ নট হয়ে গেছে। এখন হি ওয়াজ নট, তারপরে বলছে লাহু, লাহু, তো এখন এই যে যেহেতু এখানে যজম আছে, এই জন্য এইটাকে ধরবে আর কি, ঠিক আছে। যজম, এই যে কুন, ইয়াকুনের নুনের উপরে যজম থাকাতে ওইটা লামকে গিয়ে ধরবে, নাহলে তো পড়া যাবে না। এই জন্য কি হলো, লাম ইয়াকুল লাহু। এখন লাহু অর্থ কি বলেন, কে বলবেন? লাম যোগ হু, নাকি? লাহু, লাহু মানে কি? লা মানে জন্য, তাই তো। আর for him হ্যাঁ, তার জন্য, ফর হিম, ঠিক বলছেন। তাহলে সে, হি ওয়াজ নট ফর হিম, হিমটাকে, এই হিটাকে আল্লাহ, তার জন্য, হ্যাঁ মানে তার জন্য, তিনি নয়, তিনি নয়, এই তিনিটাকে পরে আসতেছে, কুফুয়ান, কুফুয়ান, কফ ফা ওয়া, তাই তো। ওটা আর ভাঙবো না, জাস্ট মনে রাখেন আর কি, কুফুয়ান, স্পেলিং ঠিক আছে? না, কফ না তো, কাফ না, এরকম না, কুফু ওয়ান, এরকম। কুফুয়ান অর্থ কি? সমান বা সমকক্ষ, ইকুইভ্যালেন্ট। এখন আসেন, তাহলে কি অর্থ দাঁড়াইলো? তার জন্যে সে, হি, ইজ নট ইকুইভ্যালেন্ট, তার জন্য সমান কে? আহাদ, আহাদুন। তাহলে আহাদুন অর্থ কি? ওই যে এক অদ্বিতীয়, ওই এক অদ্বিতীয় মানে আল্লাহ, ইজ নট ফর হিম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, তার জন্য এই যে কেউই না, ভালো করে বুঝেন, এই যে আহাদ মানে নো ওয়ান, নো ওয়ান এলস, এক অদ্বিতীয়, কেউই না তার সমকক্ষ, কেউই না ওয়াজ ফর হিম ইকুইভ্যালেন্ট। বোঝা যায় কিনা দেখেন। আচ্ছা, ইয়াকুনু বললে তখন এখানে এইটাকে বলে কি? ইয়াকুনু খবর, আর এটা কি? ইয়াকুনু ইসম। একটু কঠিন লাগতেছে এটা, দেখেন ভালো করে বুঝেন, এতটুকু তো বুঝছিলেন। তারপরে এটা কি? জার মাজরুর, এটা কি? খবর, আর এটা কি? মুবতাদা। যদি মুবতাদা না ঠিক, এখানে হচ্ছে ইয়াকুনুর ইসম আর কি। তো এইটার অক্সিলারি এইটা, তার মানে কি আহাদ ওয়াজ নট ইকুইভ্যালেন্ট ফর হিম। ভালো করে বুঝেন। স্যার। হ্যাঁ বলেন। স্যার এই ইয়েতে জাল মাজরুর আগে আসার কারণে কি এটা স্যার হবে নাকি হ্যাঁ এখানে একটু মানে এমফাসিস, হ্যাঁ হবে, ঠিক আছে, যে
আহাদ মানে আল্লাহ ওয়াজ নট ইকুইভ্যালেন্ট স্পেশালি ফর হিম। হয়েছে? ঠিক আছে, একটু তো বোঝা গেছে নাকি? একটু কঠিন আছে এই এক্সট্রাকশনটা ধরতে পারা। আচ্ছা, এখন এইটা দিয়ে কি বুঝবেন তাহলে? অলামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ, কেউই তার সমান নাই, এর মানে কি? এই যে আহাদ, কেউই তার সমকক্ষ না। ঠিক আছে, তার মানে দুনিয়ায় যা কিছু আপনার মনে আসবে যে আল্লাহ বোধহয় ওরকম, ওরকম না। কিরকম জানি না, যতটুক জানাইছে ততটুকুই। বুঝছেন কথা? এইটার আরেকটা ইয়ে আছে, লাইসা কামিসলি শাই, আছে না? মানে কোনো কিছুই তার মতো নয়। আর এই যে লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, এই সেম কথা। ঠিক আছে, তাহলে লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যখন পড়বেন তখন আল্লাহর ডেফিনেশন কি আসতেছে? আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি সামাদ, অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, তিনি কাউকেই জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই তার সমকক্ষ নয়। এখন এইটা কোথায় কোথায় সমকক্ষ নয়? যদি বলেন যে আহ, আল্লাহ সব কিছু শুনেন, হুয়াস সামিউল বাসির, তাই না? তিনি সবকিছু শুনেন এবং দেখেন। তাহলে তার শোনাটা কি আর কারোর মতো হবে? শোনাটা কি আমার আপনার মতো শোনা? না। তার শোনা কিরকম? তার মানে শ্রুতিটা কিরকম? কারোর মতোই মিলবে না। আমরা তো সৃষ্টি, আমাদের মতো না। কিরকম জানি না। তিনি সব কিছু দেখেন, তার দেখাটা কিরকম? তার দেখা তার মতো, আল্লাহ দেখা আল্লাহর মতো, যেরকম তার সম্মানে মানায়। সেইটা আমাদের ইমাজিনেশনে যদি মনে হয় আমি যেরকম দেখি এরকম দেখা, নাউজুবিল্লাহ। কিরকম জানি না। চিন্তা যেটা মাথায় আসবে সেইটা না, যেটাই মাথায় আসবে সেইটা না, কোনটা জানি না। ঠিক আছে, যেমন বলছে যে আহ, আহ, কি আল্লাহ তার নিজ হাতে আদমকে বানাইলেন, তাহলে আল্লাহর হাত দিয়ে বানাইছে, তাহলে আল্লাহর হাত কেমন জানি না। ওই যে লামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, কোনো কিছুই তার সমকক্ষ নয়। কিন্তু আমরা মানুষ তো, আমরা মানুষ, আমাদের চিন্তা শক্তি একটা লেভেল পর্যন্ত যায়, বুঝছেন? তো আমরা ভুল করে শয়তানের ওয়াসওয়াসায় কিন্তু আমরা চিন্তা করে ফেলি। কি চিন্তা করে ফেলি? ও হাত বলছে, তাহলে আমার হাতের সাথে কি আস করে ফেলি। কিন্তু তা না। এই যে লামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুর সমকক্ষ হবে না। লাইসা কামিসলি শাই, কোনো কিছুর সমান হবে না, কোনো কিছুর মতো হবে না। তাহলে আল্লাহটা কিরকম? আল্লাহটা আল্লাহর মতো। তো আল্লাহ শুনে, আল্লাহ কি কিরকম শোনা? সবাইকে একসাথে কিভাবে শোনে? সারা পৃথিবীর সবাইকে শুনতেছে। আমরা এখানে স্টাডি করতেছি, আমাকে আপনাকে সবাইকে শুনতেছে। আবার ওই আমেরিকায় রয়েছে, তারটাও শুনতেছে। সব একসাথে কিভাবে শুনে? এটা আল্লাহটা আল্লাহর মতো, আমরা জানি না। শুনে, দেখে, জানে। হ্যাঁ, সবকিছু তার সৃষ্টি কিরকম, কিভাবে সৃষ্টি করে, তারটা তার মতো, কারো সৃষ্টি করার মতো মিলবে না। তাহলে এইটা হচ্ছে একটা তাওহীদের জ্ঞান। কি জ্ঞান? আল্লাহর যে এই যে একত্ববাদ, এই যে তার আহাদ, আহাদটা কিরকম? আল্লাহটা আল্লাহর মতো, তার সম্মানে যেটা মানায়, কারোর মতো না। ঠিক আছে, এখন আপনি যতগুলা আপনার এই যে প্যাসপুস আসবে যে আচ্ছা এটা কি হবে তাহলে, এটা কি কুদরতি কিনা, এটা ওরকম কিনা, কোনো এক্সট্রা ওয়ার্ড দরকার নাই। আল্লাহ যে শব্দ ব্যবহার করছে সেই শব্দই বলবেন। বলবেন যে এইটা কার মতো জানি না, এটা আল্লাহটা আল্লাহর মতো। ঠিক আছে, এই চান্সে একটু বলি। যেমন আমাদের সমাজে আছে যে আমরা বলি যে আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি ক্ষমতা। ঠিক আছে, এই কুদরত শব্দটা কি আল্লাহ ব্যবহার করছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছে কিনা? করে নাই। কোন হাদিসে দেখাইতে পারবেন না, কোন কোরআনের আয়াতে দেখাইতে পারবেন না যে কুদরতি হাত, কুদরতি পা, কুদরতি ক্ষমতা। এই নাই। তাহলে এই কুদরত শব্দটা আমি ব্যবহার কেন করছি? আমার তো দরকার নাই। আমার তো বলছে এই যে লামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। তাহলে এগুলো দিয়ে আমি ডিফাইন করব যে হ্যাঁ, বলছে আল্লাহ বলছে তার নিজ হাতে, তাহলে আল্লাহর হাত আছে, কিরকম জানি না। সৃষ্টির মধ্যেই তো মিলে না।
মানুষের হাত আর পাখির হাত তো একরকম না। তো সৃষ্টি, সেই সৃষ্টি যে করছে সেই স্রষ্টা, স্রষ্টারটা তো মিলবেই না। তাহলে কি রকম জানি না, এই যে কি রকম জানি না, এইটার মধ্যেই তাওহীদ আছে। সো আমার নতুন আমি একটা ওয়ার্ড যদি আমি যুক্ত করি, যে কুদরত বা অন্য কোনো ওয়ার্ড, সেইটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ আল্লাহ ওই শব্দটা ব্যবহার করে নাই। আল্লাহ ব্যবহার করছে কি লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কি ব্যবহার করছে? লাইসা কামিসলি শাই। সো আমরা ওইটাই ব্যবহার করব, অন্য কিছু ব্যবহার করব না। এটা দিয়েই ডিফাইন করব যে ওইটা কারোর মতো না, কোনো কিছুর মতো হবে না। আর অন্য কোনো শব্দটা ব্যবহার করলে এইটা হয়তো একটা গ্রুপ বলবে না অসুবিধা নাই, আরেক গ্রুপ বলবে অসুবিধা আছে। তো যদি অসুবিধা হয়ে যায় তখন কি করবে? কারণ আল্লাহ তো বলে নাই। যদি অসুবিধা হয়, আবার এক গ্রুপ বলতেছে না এটা বললে তো অসুবিধা নাই, এটা তো আল্লাহর জন্য, যেহেতু এটা এরকম আমাদের সাথে হাতের মতো তো না, তাহলে এটা কুদরতি হাত। তো আল্লাহ তো এই শব্দ বলে নাই। যদি আমি থেকে যাই, যদি কি থেকে যাইতেই পারি, আল্লাহ তো এই শব্দ ব্যবহার করে নাই। সো আমিও ব্যবহার করব না। আমি কি ব্যবহার করব? লামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, তার মতো কিছুই নাই। লাইসা কামিসলি শাইইন। হ্যাঁ, হাত আছে, আছে, কি রকম জানি না, তার মতো কোনোটাই না। ব্যাস হয়ে গেল। এবার কি রকম? আল্লাহটা আল্লাহর মতো। এই, আচ্ছা, তাহলে এই হচ্ছে সূরা ইখলাস। এই ইখলাস থেকে আমরা কি বুঝলাম? আল্লাহর তাওহীদ বুঝলাম। তিনি এক এবং অদ্বিতীয়, সবকিছুতে অদ্বিতীয়। আমি যখন ইবাদত করব কার জন্য করছি? এক আল্লাহর জন্য করছি। এই ইখলাসটা আমার আসতে হবে। এখন এই ইখলাসটা কিভাবে আসবে? আমি যে কোনো ইবাদত করব সেটা আল্লাহর জন্যই করব। আপনি সালাত পড়তে যাচ্ছেন, কার জন্য যাচ্ছেন? আল্লাহর জন্য যাচ্ছেন। আপনি শ্বশুর বাড়ি গেছেন, শ্বশুর কি মনে করবে নামাজ না পড়লে? তাহলে আল্লাহর জন্য করছেন না, তাহলে কি অন্যকে খুশি করার জন্য করছেন। তাহলে ওইটা আল্লাহর জন্য হয় না। তার মানে কি? না, আমি আল্লাহর জন্য সবসময় পড়ি, শ্বশুর বাড়ি যাই আর বাপের বাড়ি যাই আর যেখানেই থাকি, আমি আল্লাহর জন্যই পড়ছি, কারো ভয়েও পড়ছি না, নিজের জন্য পড়ছি। এখন শয়তানের ওয়াসওয়াসা কিন্তু আসবে, ঠিক আছে? একটু কেউ বলল যে আপনি তো ভালো দানশীল বা আপনি তো ভালো, এইটাতে কিন্তু ওয়াসওয়াসা চলে আসে, একটু ভিতরে ভালো লাগা চলে আসে। এই জন্য বারবার আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, আল্লাহ যেন এগুলো না হয়। না, আমি আল্লাহর জন্যই পড়ছি। এবং গোপন ইবাদত করার চেষ্টা করতে হবে। যেমন আপনি হয়তো এশার নামাজ পড়তে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, তো আপনি জামাজ পড়তে যাচ্ছেন, অজু করছেন, একটা ভালো ড্রেস পরছেন, টুপি মাথায় দিয়ে যাচ্ছেন, অন্যরা তো দেখছে, কিন্তু আপনার চিন্তা শক্তি কি থাকবে? যে আমি আল্লাহর জন্য পড়ছি। হ্যাঁ, আমাকে হয়তো অন্যরা দেখছে, কিন্তু আমি যে নামাজের ভিতরে যে একদম ফিসফিস করে কেউ শুনে নাই আমি বলছি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাকে মাফ করে দাও, হ্যাঁ, আর রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা যে আমি দরদ দিয়ে পড়ছি, শুধু আল্লাহর জন্য পড়ছি, এটাতে কেউ শুনে নাই, তার মানে আল্লাহ আমি তোমার জন্যই পড়ছি, আর কারোর জন্য পড়ি নাই। আমি খুব দরদ দিয়ে আল্লাহর কাছে মাপ চাইছি। তা আল্লাহ সেটা আল্লাহই তো জানছে, আর তো কেউ জানে না। তো আলটিমেটলি এইভাবে চিন্তা শক্তি ইয়ে করা যে আমি তো শুধু আল্লাহর জন্যই করি, হ্যাঁ, এইভাবে নিজেকে কনভিন্স করা যে আমি শুধুই আল্লাহর জন্য করি, হ্যাঁ, আর কারোর জন্য করি না। এটা হয়তো বারবার হয়তো বলার দরকার নাই, বাট এটা একটু চিন্তা শক্তিতে আনতে হবে যে আমি শুধু আল্লাহর জন্যই করি আর কারোর জন্য করি না। আপনি যদি কাউকে দান করেন, দান করার পরে হয়তো সে খুশি হতে পারে বা অন্য কেউ হয়তো বলতে পারে যে উনি ভালো দানশীল, ঠিক আছে, না আপনি গোপনে করার চেষ্টা করেন, যেটা একেবারে কেউ দেখলো না, দেখে ফেললে তো কিছু করার নাই। তো যদি আপনি চেষ্টা করেন যে একেবারে গোপনে দেওয়া যায় কিনা, হ্যাঁ, আপনি যদি এরকম চেষ্টা করতে পারি, তাহলে তখন নিজের মধ্যে একটা ইয়ে থাকবে, আমি শুধু আল্লাহর জন্য করছি আর কারোর জন্য করি না। আল্লাহর জন্য মানে কি? আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, সেই রিটার্ন হিসেবে আমি পরকালে পাবো ইনশাল্লাহ। তো এইভাবে যত গোপন আমল করা যায় তত বেশি ইখলাস আসে। আর প্রকাশ্যে হইলে হয়তো অসওয়াসা শয়তান দিতে পারে চিন্তা করতে, তখন হয়তো যত বেশি ওইভাবে চিন্তা করা যে না আমি এটা আল্লাহর জন্যই করছি, হ্যাঁ, হয়তো অনেকে দেখছে কিন্তু না আমি তো ভিতরে এটা তো আমি গোপনে আমার মনের ভিতরে তো অন্যরকম, এরকম আমি আল্লাহর জন্যই করছি, মনে মনে চিন্তা শক্তিটা বাড়ানো, ঠিক আছে, এই আর কি। আর এই ইখলাস থেকেই মানুষের তাকওয়াটা বাড়তে থাকবে। হ্যাঁ, আর তাকওয়া তো বুঝেন না। আজকে সময় শেষ, অন্য একদিন হয়তো তাকওয়া সম্বন্ধে বলা যাবে। যত বেশি ইখলাসের সহিত চলা যাবে তত বেশি তাকওয়াটা বাড়তে থাকবে। তো আহ আশা করি আমরা ইখলাস সম্বন্ধে কিছুটা তাদাব্বর করতে পারছি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে? নাই না? তাহলে শেষ করি। আজকে এই ক্লাসটা শেষ হলো, সূরা ইখলাস। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।